আর তো কিছুক্ষণ আমার আমার সারদা তো চলে যাবে। আমি কি করে থাকবো বলো তো? ও সত্যি সুখী হবে তো? এক্ষুনি যে অমঙ্গল হলো, ওর কোনো ফল ফলবে না তো? আর চোখের জল ফেলিস নি মা। হুরে, আমার সারদার মন খারাপ হবে যে। কোথায় যাবো মা? ঠাউরের কাছে। ঠাউর তোমাকে পথ দেখাবে। এসো। হুরে শ্যামা, সবকিছু ঠাউরের উপর ছেড়ে দে দেখিনি। আমাদের সারদা যে উদ্দেশ্য নিয়ে এই যে এই ধরাধামে, সেই উদ্দেশ্যই বোধহয় পূর্ণ হচ্ছে রে। সব ঠাকুর তো একই হয় গো। সে লক্ষ্মী নারায়ণী হোক আর শিব দুর্গাই হোক, তাদের যে বিয়ে হবে গা, সাজাবে নে। সব সব কেমন যেন মিলেমিশে যাচ্ছে। শিব, শক্তি, জনার্দন সব কেমন এক হয়ে যাচ্ছে। কি করে করছে এমন চমৎকার? কি করে করছে? কে দেবে ওর উত্তর? কে দেবে? রানীমা, ভট্টাচার্য মশাই, আসুন, আপনি আসুন। আপনার সঙ্গে আমার কিছু পরামর্শ করবার আছে। আগে কি হয়েছে রানীমা? এ কি? আপনার ঠাকুর ঘরে তো প্রতিষ্ঠিত জনার্দন আর রঘুনাথ শিলা রয়েছে, সেখানে শিবগুরুর মূর্তি কোথা থেকে এলো?
অবাক হচ্ছেন তো ভট্টাচার্য মশাই? এই মূর্তিকে জনার্দনের সাজে অভিষেকও করা হয়েছে। কাল রাতে একখানা মেয়ে ছিল এই মূর্তি নিয়ে। সে কইল মহামিলনের ক্ষণ হয়েছে। আমার ঘরে হলুদ চন্দন কোথা থেকে এলো আমি কিচ্ছু বুঝতে পারছি না। অদ্ভুত ঘটনা, জানেন তো, অদ্ভুত ঘটনা। কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু ধরতেই পারছি না কি হচ্ছে। এখন যদি চোর বচ্চাজি মন্দিরে থাকতেন তাহলে তিনার কাছে একটিবার ছুটে যেত সবকিছুর ব্যাখ্যার জন্য। কিন্তু আপনি হলেন কি আমাদের কুলপুরোহিত, আপনি কি পারবেন এর ব্যাখ্যা দিতে? রানীমা, আমি চিরকালই দেখেছি যে কোনো শুভ ঘটনা ঘটার আগে আপনি একটা আগাম ইঙ্গিত পান। হয়তো কোথাও কোনো শুভ ঘটনার শুভ সূচনা হচ্ছে, তার শুভ প্রভাব আপনার উপরে পড়বে। আর শুভ সূচনা? নীলকর সাহেবদের জন্য কত বড় বিপদে জড়িয়ে আছি তা তো খুব ভালো করেই জানি। সেই দিক থেকে যদি কোনো খবর পেতাম তাহলেও একটু সুরাহা হতো, কিন্তু তাও তো পাচ্ছি না। আর চোর বচ্চাজি বা কবে মন্দিরে আসবেন তাও জানি না। এবার সত্যি আমার বড় অশান্ত লাগছে, বড় অশান্ত লাগছে। চোরটাও যে শিগগিরই ফিরে আসতে পারবে না মা। ছোট কি ছোট কি তুমি কখন এলে? আর মধুরি বা কোথায়? আর তুমি কি করেছিলে? চোট বচ্চাচি ফিরতে পারবে না কেন? চোট বচ্চাচির কোনো অসুখ বিসুখ হয়নি তো? আস্তে মা আস্তে, তুমি শান্ত হও দেখিনি। আমি তোমার জন্য একটা মস্ত বড় সুখবর এনেছি। চোরটা ওরের বিয়ে হচ্ছে মা। হ্যাঁ। কি কি কইলে ছোট কি? হ্যাঁ মা, আজই তার বিয়ে। ওই জয়রামবাটি মুখুজ্জে বাড়ি, সেখানেই তার বিয়ে হচ্ছে। আর বউয়ের নাম শারদামণি। আমাদের গদের বিয়ে, এ তো মহা সুসংবাদ। রানীমা, আমি কি বলেছিলাম? আপনি যে কোনো শুভ ঘটনার আগাম ইঙ্গিত পান। এবার বুঝতে পারছেন তো কেন শিব গৌরীর যুগল মূর্তি নিজে থেকে আপনার সামনে এসে উপস্থিত হয়েছে? ভট্টাচার্য মশাই, আপনি এই মূর্তি নিয়ে এখনই মন্দিরে চলে যান। শিব মন্দিরে এই মূর্তি রেখে হরগৌরীর মিলন উৎসব করুন। আর আমি সব ব্যবস্থা করছি যাতে এই উপলক্ষে কাঙালি পূজন করানো যায়। আমার চোট বচ্চাচির বিয়ে বলে কথা, তা তো আর যেমন তেমন করে হতে পারেনি। মন্দিরে বড় উৎসব হবে। আমি তাহলে আসি রানীমা, মন্দিরে গিয়ে সুসংবাদ দিই আমাদের গধাই ঠাকুরের বিয়ে। আসি আসি। চোরটা ওর কইছিলেন এ বিয়ে নাকি মা ববতারিণীর আদেশে হচ্ছে। পাতি অনেকটা ছোট জানো তো, বাচ্চা মেয়ে একেরে। মায়ের যে কি লীলে তা আমাদের বোঝার কি সাধ্য আছে চটকু কি? মা যে কোন রূপে কখন কোন উদ্দেশ্য সাধন করছেন তা তো আমরা নিজেরাও জানি না। আচ্ছা চটকু কি,
তুমি যে চোট বচ্চাজিকে আইবুড়ো ভাত খাওয়ালে, কেউ কেউ নিশ্চয়ই আপত্তি জানিয়েছে। জানাবেন নে, জানিয়েছে তো, কিন্তু তুমি তো চোরটাওরকে চেনো, তেনার উপরে তো কেউ আর কথা কইতে পারে নে। আচ্ছা মা, আমি না একখানা কথা জানতে পারলাম জানো তো, চোরটাওরের পৈতের পরে তিনি একজন কামার বউয়ের হাত থেকে পেতম ভিক্ষে নিয়েছিলেন। ওই বউ তেনার দাইমা ছিলেন। মায়ের কি লীলে দেখো ছোটকু, কি লীলে। ছয় আমার মন কইছে জানো তো ছোটকু, কি এই ধরা ধামে এবার কোনো হিতকারী কাজ হতে চলেছে। রানিমা, রানিমা, একখানা সুসংবাদ আছে। আগে ওই নীল চাষিদের দুর্দশা খতিয়ে দেখার জন্য সরকার বাহাদুর পরিষদ গঠন করেছে, ইন্ডিগো কমিশন। সরকার বাহাদুর এই নীল চাষিদের দুর্দশা নিয়ে বড়ই চিন্তিত। দেখবেন ডোনাল্ড সাহেবের মতো আর কোনো সাহেব আমাদের দেশের চাষিদের ওপর ইচ্ছে মতন অত্যাচার করতে পারবে না আর। রানিমা, এটা আমাদের একটা বড় জয়। এই পদক্ষেপের ফলে হয়তো আমাদের দেশ থেকে নীল চাষ উঠেই যাবে একদিন। কি কইছো কি বাবা রাগো? এসব ঘটনা ঘটলো কি করে? এ তো চমৎকার হয়ে গেছে। হ্যাঁ রানিমা, ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে এ বিষয় নিয়ে কথা উঠেছে। স্বয়ং ইংল্যান্ডের রানী এ নিয়ে বড়ই চিন্তিত। আজ আমাদের বড়ই আনন্দের দিন রানিমা। ডোনাল্ড সাহেব আপনার বিরুদ্ধে যেসব মামলা করেছিলেন তার বিচারও মুলতবি হয়েছে। মেশোবাবু সেরেস্তাতে উকিলবাবুদের সাথে কথাবার্তা বলছেন। এই সুখবরটা দেওয়ার জন্যে আমিই ছুটে এলাম। মায়ের অশেষ করুণা, অশেষ করুণা। দেখলে তো পদ্ম, দেখলে আমি কখনো ভাবতেও পারিনি এত সহজ আমরা আশার আলো পাবো। আচ্ছা দাঁড়িকা গোপাল ওরা কবে তালুক থেকে পিচ্ছে কও দেখিনি, আর ওদের কাছে তো সংবাদখানা দিতে হবে। রানিমা, রানিমা, এই এই দেখুন কে এসেছে, এই দেখুন। তোমরা এসো গোপাল, তা সব খবর পেয়েছো তো বাবা? সব খবর পেয়েছি দিদমা, আমরা তো একসঙ্গেই বাড়িতে ঢুকলুম। রাঘব দাদাই বলল আমি যেন আগে আগে ভেতরে ঢুকে না পড়ি, তোমাদের সবাইকে চমকে দেবে। মা, মাসিমণি, আমি যাকে সঙ্গে করে নিয়ে এসেছি তাকে দেখে কিন্তু তোমাদের সবার মাথা ঘুরে যাবে, নিজেদের চোখকেই বিশ্বাস হবে না। সাবধানে এসো, সাবধান। এখানে পালকি এখানে রাখো। কই কে আছে দেখি? বাইরে আয়। দেখ এখানে সবাই তোর জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, দেখো দিদমা, নিস্তারিণীকে সঙ্গে করে নিয়ে এলুম। পালকি বাইরে নিয়ে যাও। আমি কাকে দেখছি? কতকাল বাদে তোকে দেখলাম দিদি ভাই, কতকাল বাদে তোকে দেখলাম। তোর বাবা মা পিত্তিক পার্বণে তোদের কথা কয় জানিস তো? ঠিক পারবো না। এখন তো এলুম দিদমা, এখন কতদিন থাকবো? মা, মাসিমণি, তাক বাচ্চা তাক। কেমন আছে মা? ভালো আছে মা। এই যে তোর মুখ কানা দেখে নিলাম, আর কি কেউ খারাপ থাকতে পারে কা? দেখি কতদিন পরে এলি বাড়িতে। তোর কি মোটু বাবুকে খবর পাঠা, তার আদরের মেয়েকে? মেশোবাবু এখনই এসে পড়বেন মাসিমণি। জানি নিস্তার, তুই তো কোনো পালা পাবো না, আসতে পারিস নে। এইবারে যে এলি, তোকে ছাড়লো তোর যে সাউরে? পদ্ম, মেয়েটা তো সবে এসেছে, এখনো হাত মুখ ধোয়নি, এখন এসব প্রশ্ন শুরু করলে তুমি? যা তো দিদি, তুই ভেতরে যা। আচ্ছা, তুই তো ভোপালের বিয়েতেও আসিস নি।
তুই দাঁড়িয়ে রইলি কেন? পেছনের সাথে আলাপ করা যা। হ্যাঁ রে দিদি, ওই হলো গিয়ে তোর রাঘব দাদা, কমলার স্বামী। যা গিয়ে পেন নাম কর। আমি তো তোকে পত্তরে নিকেছিলাম, পেয়েছিলিস তো? আমার কোনো বোন ছিল না এতদিন, আজ একখানা বোন পেলাম। আমার কথা আবার আপনি যেন ভুলে যাবেন না জামাই দাদা, কেমন? টাউজি এসো। ও পেশন্য, তোর সাথে তো টাউজির আলাপই হয়নি। চলো আমরা গড়ে যাই, গড়ে গিয়ে কথাবার্তা করবো কেন। চল। কি হলো পেশন্য, দাঁড়িয়ে রইলি কেন? রানিমা, আমি বরং আরেকবার সেরেস্তায় যাই, সেখান থেকে মেশোবাবুকে পাঠিয়ে দিই। ওখানকার যা বাকি কথাবার্তা রয়েছে সেটা আমি সেরে নিতে পারবো। তাছাড়া মেশোবাবুকে তো এই খবরখানা দিতে হয়। সেই ভালো, যাও তো। আচ্ছা গোপাল, তুই তোর বোনকে এখানে নিয়ে এলি কি করে? মানে ওর শোরগণের লোকজন তো ওকে এভাবে আসতে দেয় না কই? কইছিলাম একটু মোহনভোগ বানাতে বলি, নিস্তারনি তো খেতে খুব ভালোবাসে। হ্যাঁ যাও। আচ্ছা দাঁড়াও পদ্ম, দাঁড়াও দাঁড়াও। তুমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাও, আমাদের কিছু আলোচনা করার আছে। গোপাল, তোমার মা যে কথাখানা শুধলেও তার উত্তর দাও। কি করে নিস্তারিণী সৌর বাড়ির নোক তাকে ছাড়লো? কোনো বিপত্তি হয়নি তো গোপাল? আমি সঠিক বলতে পারবো না দিদমা, তবে তবে সেখানে গিয়ে একটিবার বলা মাত্র এই নিস্তারের শ্বশুরমশাই রাজি হয়ে গেলেন। বললেন বৌমা কয়েকদিন বাপের বাড়ি থেকে আসুক। গোপাল, এসব তুই কি কইছিস কি? মা মা এবার কিন্তু আমার বড় ভয় করছে জানো তো। ও বা দিদি, তুমি মেয়েটাকে কি একটু শুধাও নে, কি হয়েছে জানার চেষ্টা করো। গোপাল, কোনো বড় বিপত্তি হয়নি তো? সত্যি করে কও কিন্তু গোপাল। দিদমা আমি দিদমা, ওখানে পাইকরা বলা বলি করছিল নিস্তারের জ্যাঠ শ্বশুরের বৌমা, মানে নিস্তারের বড় যা নাকি নাকি ভূপাল দাদা তুমি বলো। কুলোত্যাগিনী হয়েছেন। বাকি কথা তোমরা নিস্তারের থেকেই জেনে নিও দিদা। দারিকা, ভেতরে চল, আমার খুব খিদে পেয়েছে।
এবার তোমার শুভ দৃষ্টি হবে গা। ঘোরো ঘোরো দেখিনি, ঘোরো। ও মা সারদা, পান পাতাটা এবার নামা, দেখ একবার চোখছে। সারদার লজ্জা পেয়েছে গো খুড়ি। ওলো সারদা, আর লজ্জা করিস নে মা আমার। ছোট মামা, আমাদের মামি তো শুভ দৃষ্টি করতেই চাইছে নি, আমরা তবে পিড়েই যাই, কি কও? যাবো বললে এমনি যাওয়া যায় নাকি? দেখি আমাদের জামাই বউ না নিয়ে যায় কি করে। ও সারদা, দেখ তো শোরগড়ের লোকজন কি কইছে। শ্রীমতীর সাথে চার চক্কর মিলন হবে রে হৃদে। এত অধৈর্য হলে চলে? ঠিক সময় সে লগন আসে।